হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, আজকে আমি শুক্তো রান্না করছি। শুক্তো রান্নাটা এমন কিছু ব্যাপার না, শুক্তো সবাই করতে পারে। তবে আমি যে কারণে দেখাচ্ছি সেটা হচ্ছে, অনেকে আছে তেতোর ভয়তে শুক্তো খেতে চায় না। তো আমার হাজব্যান্ড আগে বিয়ের আগে শুক্তো খেতে পছন্দ করতো না। তারপরে এই শুক্তোটা, আমার এই শুক্তোটা খাওয়ার পরে ও শুক্তোর প্রেমে পড়ে গেছে। তো যাই হোক, এখানে আমি উচ্ছেগুলোকে নুন দিয়ে আমি ভেজে তুলে রাখবো। তারপরে এবার ওই তেলের মধ্যেই আমি কি করব, মৌরি ফোড়ন দেবো। এবার যে মানে শুক্তোতে যা সবজি লাগে আর কি, আমি দিয়েছি মূলো, দিয়েছি শিম, দিয়েছি বরবটি, দিয়েছি পেঁপে, দিয়েছি কাঁচকলা, দিয়েছি রাঙালু, দিয়েছি আলু, দিয়েছি, হ্যাঁ এইগুলো দিয়েছি। দিয়ে আচ্ছা বেগুন দিয়েছি। বেগুনটা আমি এখন দেবো না, ভাজার সময়, তাহলে একদম নরম পাক হয়ে যাবে। তো বেগুনটা আমি দেখো ভাজা হয়ে গেছে, জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, তখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এইবার আমি ঢেকে রেখে দেবো, উচ্চটা তুলেই রেখে দিয়েছি। এইবারে দেখো জল ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো আদাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপরে আমি একটু মিষ্টি দেবো। এবার তোমরা চিনিয়ে দিতে পারো, আমি একটু গুড় ব্যবহার করছি, কারণ আমি চিনিটা, আমি সত্যি কথা বলতে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি গুড়টাই ব্যবহার করি রান্নাতে। তো তোমরা চিনি দিলেও দিতে পারো। এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর একটু ফুটতে দিতে হবে। আচ্ছা, বড়িটা আমি আগে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, বড়িটা আমি এখন দেবো না, বড়িটা আমি দেবো পরে। এখন মোটামুটি জলটা আরেকটু ফুটে আরেকটু যখন জলটা কমে আসবে, সেই সময় তখন আমি উচ্ছেটা দিয়ে দেবো। তারপরে উচ্ছে দিয়ে দেবো। তারপরে যখন নামানোর আগে, এই যে দেখো, এখন আমি এর মধ্যে উচ্ছে দিয়ে দিচ্ছি। উচ্ছে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, উচ্ছে দিয়ে বেশিক্ষণ ফোটালেই সেই শুক্তোটা প্রচণ্ড তিতো হয়ে যায়। আমি দেখেছি, যখন কাঁচা উচ্ছে তুমি দিয়ে যখন রান্না করে, তখন পুরো তেতো তেতো হয়ে যায়। আর সত্যি কথা, সেই তেতো শুক্তোটা আমিও পছন্দ করি না খেতে। সেই জন্যই শুক্তোটা আমি লাস্টে, মানে একদম বেশি ফুটবে না সেই অবস্থায় আমি উচ্ছেগুলো দিয়ে দিই। আচ্ছা, এরপরে আমি কি দিয়ে দেবো ওর মধ্যে, আমি শুক্তোতে না একটু মানে ঘি দিই, দুধ দিই। নামানোর আগে আমি ঘিটা দিয়ে দেবো। এরপরে আমি দেবো, যখন ঘিটা দিয়ে আরেকটু ফুটে আসবে, তখন আমি ওর মধ্যে দুধ দেবো। দুধ থাকবে নর্মাল টেম্পারেচারে, কাঁচা দুধ নয়, একটু মানে দুধটা ফোটানো থাকবে, কিন্তু ফ্রিজের দুধ নয়। এবার সেই হিসেবে দুধটা আমি ওখানে দিয়ে দিলাম, যতটা আমার লাগবে সেই পরিমাণ বুঝে দিয়ে দিলাম। দুধটা দিয়ে খানিকক্ষণ ফোটানোর পরেই, বেশি ফোটাবো না, খানিকক্ষণ ফোটানোর পরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোকে আমি এবারে ওর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না, ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে মানে একটু ভিতরে মানে একটু ফুটে গেলেই আমি তারপরে শুক্তোটা নামিয়ে ঢেকে রেখে দেবো। আচ্ছা, সেই দিনকেই আমি শুক্তো তো করলাম। তারপরে এখানে গোল গোল করে বেগুন ভাজা করেছি, বিউলির ডাল করেছি, আর তার সাথে ছিল ডিমের দম।